নমস্কার। আপনার আধার কার্ডে আপনার পিতার নাম বা আপনার স্বামীর নাম এবং ঠিকানা পরিবর্তন বা আপনার অ্যাড্রেস আপডেট আপনি অনলাইনের মাধ্যমে কিভাবে নিজে থেকেই করবেন, সেই পদ্ধতি আপনাকে দেখিয়ে দেবো। আগের যে পদ্ধতি ছিল সেই পদ্ধতিতে অনেক পরিবর্তন হয়ে গেছে। এই পদ্ধতি অনেকটাই সরল করে দেওয়া হয়েছে। কোনো রকম আপনাকে কিন্তু ডকুমেন্ট আপলোড করতে হবে না। উইদাউট ডকুমেন্ট আপলোডে আপনি কিন্তু আপনার পিতার নাম, স্বামীর নাম যুক্ত করতে পারবেন এবং সেই সঙ্গে আপনার অ্যাড্রেস আপডেট করে নিতে পারবেন এবং আপনার মোবাইল, ল্যাপটপ বা ডেস্কটপ থেকে এই কাজটি আপনি খুব সহজে এবং ভালোভাবে করে নিতে পারবেন। তাই ভিডিওটি স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। আধার কার্ডের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করবেন myaadhar.uidi.gov.in এবং আপনার সুবিধার্থে এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করে দেবো। সেই লিঙ্কে ক্লিক করে ডিরেক্টলি আপনি এই ওয়েবসাইটে প্রবেশ করতে পারবেন এবং এখানে আপনি দেখতে পাবেন ওয়েলকাম টু মাই আধার এবং নিচে দেখতে পাবেন একটি লগ ইন অপশান রয়েছে এবং এখানে লগ ইন করার জন্য আপনার আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার যুক্ত থাকা বাধ্যতামূলক, কারণ লগ ইন করার জন্য আধার ওটিপি প্রয়োজন হবে, তাই মোবাইলটি সঙ্গে রাখবেন। লগ ইন করে নেওয়ার জন্য আপনাকে এই লগ ইন যে অপশান রয়েছে আপনাকে লগ ইন অপশানে ক্লিক করতে হবে। লগ ইন অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গেই আপনি দেখতে পাবেন আপনার কাছে নতুন একটি পেজ ওপেন হয়ে গেছে। উপরে দেখতে পাবেন এন্টার আধার নাম্বার, আপনার 12 সংখ্যার আধার নাম্বার দেবেন, ক্যাপচা দেবেন, দেওয়ার পর নিচে দেখতে পাবেন একটি অপশান রয়েছে লগ ইন উইথ ওটিপি। আপনি লগ ইন উইথ ওটিপি অপশানে ক্লিক করবেন এবং এই অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গেই আপনার আধারে যুক্ত যে মোবাইল রয়েছে সেই মোবাইলে একটি কিন্তু ওটিপি আসবে, 6টি সংখ্যার ওটিপি নির্দিষ্ট জায়গায় দেবেন। দেওয়ার পর লগ ইন অপশানে ক্লিক করবেন। যদি না সময় মতো ওটিপি আসে, এখানে দেখবেন একটি টাইমার কাউন্টডাউন হচ্ছে, এখানে দেখবেন একটা রিসেন্ট ওটিপি অপশান চলে আসবে। যদি না ওটিপি আসে সেই অপশানে আপনি ক্লিক করতে পারেন। যেহেতু ওটিপি চলে এসেছে, ওটিপি দিয়ে আমি লগ ইন অপশানে ক্লিক করছি। এখানে ড্যাশবোর্ড ওপেন হয়ে গেছে এবং কি কি সার্ভিসেস রয়েছে সেটা আপনি কিন্তু এখানে দেখতে পাবেন এবং সেই সঙ্গে উপরে দেখবেন প্রথমে একটি অপশান রয়েছে অ্যাড্রেস আপডেট। এখানে আপনি অ্যাড্রেস আপডেট অপশানে ক্লিক করবেন। এখান থেকেই কিন্তু আপনি আপনার বাবার নাম, স্বামীর নাম এবং আপনার ঠিকানা বা অ্যাড্রেস পরিবর্তন করে নিতে পারবেন বা ভুল থাকলে সংশোধন করে নিতে পারবেন। এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করে নেওয়ার পর প্রথমে দেখবেন একটি অপশান রয়েছে আপডেট অ্যাড্রেস ইউজিং ইউর ডকুমেন্ট। এই পদ্ধতিতে আপনি যদি অ্যাড্রেস আপডেট করেন সেক্ষেত্রে এখান থেকে কিন্তু ঠিকানা আপডেট হয়ে যাবে, আপনার পিতা বা স্বামীর নাম কিন্তু আসবে না। এবং প্রথমের যেই পদ্ধতি রয়েছে আপডেট অ্যাড্রেস ইউজিং ইউর ডকুমেন্ট, এখানে কিন্তু ডকুমেন্ট আপলোড করতে হবে। এবং দ্বিতীয় যে অপশান রয়েছে ফ্যামিলি মেম্বার বেসড অ্যাড্রেস আপডেট, দ্বিতীয় অপশানে আপনি যদি ক্লিক করেন সেক্ষেত্রে কিন্তু আপনার অ্যাড্রেস বা ঠিকানাও পরিবর্তন হয়ে যাবে এবং সেই সঙ্গে আপনার পিতা এবং স্বামীর নাম সেটা কিন্তু চলে আসবে। এখানে আপনি কিভাবে কাজটি করবেন সেটা আপনাকে দেখিয়ে দেবো এবং দ্বিতীয় যে অপশান রয়েছে দ্বিতীয় অপশানে ক্লিক করবেন, কারণ আমি আপনাকে দেখিয়ে দেবো অ্যাড্রেস কিভাবে চেঞ্জ করবেন এবং পিতা বা স্বামীর নাম কিভাবে আপনি আপনার আধার কার্ডে অ্যাড করবেন বা যুক্ত করবেন। সেজন্য আপনাকে দ্বিতীয় অপশানে ক্লিক করতে হবে ফ্যামিলি মেম্বার বেসড অ্যাড্রেস আপডেট। এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গেই দেখতে পাবেন আপনার কাছে নতুন একটি পেজ ওপেন হয়ে গেছে। এখানে দেখবেন কারেন্ট ডিটেলস, আপনার বর্তমান আধার কার্ডের যেই ঠিকানা রয়েছে বা কারেন্ট যেই ডিটেলস রয়েছে বর্তমান, সেটা আপনি এখানে দেখতে পাবেন। ডিটেলস অফ ফ্যামিলি মেম্বার রিকোয়ার্ড ফর আপডেট, এন্টার আধার নাম্বার অফ ফ্যামিলি মেম্বার। আপনার ফ্যামিলি যে মেম্বারের আধার কার্ড দিয়ে আপনি আপনার কেয়ার অফ দিতে চাচ্ছেন বা আপনার অ্যাড্রেস আপডেট করতে চাচ্ছেন তার আধার কার্ড নাম্বার দেবেন এবং নিচের বক্সে যখন আপনি ক্লিক করবেন দেখবেন তার আধারে যুক্ত যে মোবাইল রয়েছে সেই মোবাইলের লাস্ট 4টি সংখ্যা দেখতে পাবেন। সেই মোবাইলও কিন্তু সঙ্গে রাখবেন, পরবর্তীকালে ওটিপির প্রয়োজন হবে। এরপর গুরুত্বপূর্ণ অপশান সিলেক্ট ফ্যামিলি মেম্বার রিলেশন উইথ অ্যাপ্লিক্যান্ট, আবেদনকারীর সঙ্গে কী সম্পর্ক রয়েছে এই লিস্ট থেকে আপনাকে কিন্তু সিলেক্ট করে নিতে হবে। যদি আপনি আপনার বাবার নাম দিয়ে করেন সেক্ষেত্রে আপনি বাবার এখানে সিলেক্ট করবেন, মায়ের যদি হয় মা এবং লিগ্যাল গার্ডিয়ান ভাই বোন যদি হয় আপনি আপনার মতো করবেন। তারপর আপনি দেখতে পাবেন লিগ্যাল স্টেটমেন্ট, এখানে চেকবক্সে ক্লিক করবেন। তারপর দেখবেন এখানে একটি পপ আপ মেসেজ আসবে, চাইলে আপনি পড়ে নেবেন এবং এখানে দেখবেন একটি অ্যাকসেপ্ট অপশান রয়েছে, আপনাকে কিন্তু এখানে অ্যাকসেপ্ট অপশানে ক্লিক করতে হবে।
আপনি এখানে একসেপ্ট করে দিলেন। একসেপ্ট করে দেওয়ার পর আপনাকে কিন্তু পেমেন্ট করতে হবে এবং ডান দিকে দেখবেন নেক্সট যে অপশান রয়েছে, নেক্সট অপশানে ক্লিক করবেন। নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গেই দেখতে পাবেন কত টাকা আপনাকে চার্জেবল করা হয়েছে। এখানে লেখা রয়েছে যে ৭৫ টাকা অর্থাৎ 75 রুপিস। আগে কিন্তু এটা ছিল না। এখানে চেকবক্সে ক্লিক করবেন, রোজা পে, পেইউবিজ যেকোনো একটি সিলেক্ট করবেন, মেক পেমেন্ট অপশানে ক্লিক করবেন। এখান থেকে আপনাকে পেমেন্ট করে নিতে হবে। এখানে দেখতে পাচ্ছেন, এখানে কিউআর কোড দেখতে পাচ্ছেন। এখান থেকে আপনি কিন্তু শো কিউআর অপশানে ক্লিক করবেন এবং মনে রাখবেন আপনার মোবাইলে আপনি ডিজিটাল লেনদেন করেন, পেমেন্ট করেন, ইউপিআই অ্যাপ রয়েছে, যে কোনো ইউপিআই অ্যাপ দিয়ে পেমেন্ট করতে পারবেন। এখানে আপনি শো কিউআর অপশানে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গেই আপনি দেখতে পাবেন আপনার কাছে বেশ কয়েকটি অপশান দেখতে পাবেন। নিচে দেখবেন কন্টিনিউ অ্যান্ড পে যে অপশান রয়েছে, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গেই দেখবেন এখানে যে কিউআর কোডটি এটা ভালোভাবে দেখা যাচ্ছে এবং হাইলাইট হচ্ছে এবং এই কিউআর কোড আপনি আপনার মোবাইলের যে ইউপিআই অ্যাপ রয়েছে সেটা দিয়ে আপনি স্ক্যান করে পেমেন্ট করে দেবেন এবং পেজটি কেটে দেবেন না। পেমেন্ট সম্পন্ন হয়ে যাওয়ার পর অটোমেটিক কাজ হবে। আপনি পেজটি রিফ্রেশ করবেন না এবং দয়া করে কেটে দেবেন না এবং দেখবেন কনফার্মিং পেমেন্ট এখানে অপশান রয়েছে এবং কিছুক্ষণ সময় নেবে। আপনি কিন্তু অপেক্ষা করবেন, দেখবেন পেমেন্ট সাকসেসফুল হয়ে গেছে এবং কত টাকা পেমেন্ট আপনার কেটেছে সেটাও কিন্তু দেখাবে এবং এখানে দেখতে পাবেন গ্রিন টিক দেওয়া রয়েছে এবং এখান থেকে আপনি ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট যে অপশান, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করে নিয়ে পিডিএফ পদ্ধতিতে ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট অর্থাৎ অ্যাকনোলেজমেন্ট স্লিপ আপনি কিন্তু ডাউনলোড করে নেবেন। ইওর আপডেট উইল বি প্রসেসড ইমিডিয়েটলি আপন অ্যাপ্রুভাল বাই ইওর ফ্যামিলি মেম্বার। আপনি যেই ফ্যামিলি মেম্বারের নাম দিয়েছেন তার আধার কার্ড লগ ইন করে কিন্তু অ্যাপ্রুভাল দিতে হবে। সেটাও কিভাবে করবেন সেটাও আপনাকে দেখিয়ে দেবো। এখানে আগে ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট অপশানে ক্লিক করে এখান থেকে আপনাকে এসআরএর নম্বর অর্থাৎ সার্ভিস রিকোয়েস্ট যে নাম্বার রয়েছে এটা আপনাকে কপি করে নিতে হবে বা আপনি লিখে নেবেন। উপরে আপনার আধার কার্ডের লাস্ট 4টি সংখ্যা দেখতে পাবেন এবং তারপর আধার নাম্বার অফ ফ্যামিলি মেম্বার, যেই ফ্যামিলি মেম্বারের নাম দিয়েছেন তার আধারের লাস্ট 4টি সংখ্যা দেখতে পাবেন। এখান থেকে শুধুমাত্র এসআরের নাম্বার কপি করে নেবেন। আবার আপনি মাই আধার লগ ইন পেজে চলে আসবেন। এখানে দেখতে পাবেন ওয়েলকাম টু মাই আধার। এখানে দেখবেন লগ ইন অপশানে ক্লিক করবেন। এখানে কার আধার কার্ড লগ ইন করবেন, যেহেতু ধরুন আপনি আপনার বাবার আধার কার্ড দিয়েছেন এইচওএফ হিসাবে, ফ্যামিলি মেম্বার হিসাবে, সেক্ষেত্রে এখানে আপনি আপনার বাবার 12 সংখ্যার আধার কার্ড নাম্বার এখানে দেবেন এবং এখানে ক্যাপচা দেবেন এবং লগ ইন উইথ ওটিপি অপশানে ক্লিক করবেন। সঙ্গে আপনার বাবার আধারে যুক্ত যে মোবাইল নম্বর রয়েছে সেই মোবাইল নম্বর দেবেন। শুধুমাত্র অনেকে বাবার নাম দিয়ে করে, অনেকের মায়ের নাম দিয়ে করে, যার হোক দিয়ে আপনি করেছেন। যদি বাবার নাম দিয়ে করেন, বাবার আধার কার্ডে যুক্ত যে মোবাইল নম্বর রয়েছে সেটা আপনি সঙ্গে রাখবেন, লগ ইন উইথ ওটিপি অপশানে ক্লিক করবেন। এখানে এন্টার ওটিপির যে জায়গা রয়েছে এখানে ওটিপি দেবেন, ওটিপি চলে আসবে। ওটিপি দেওয়ার পর নিচে দেখতে পাবেন একটি লগ ইন অপশান রয়েছে, আপনি লগ ইন অপশানে ক্লিক করবেন। লগ ইন অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গেই দেখবেন যেহেতু আপনি আপনার রিলেশন হিসাবে আপনার বাবার নাম দিয়েছেন, এখানে আপনার বাবার আধার কার্ড কিন্তু লগ ইন হয়ে গেছে। এখান থেকে আপনাকে কিন্তু পারমিশন দিতে হবে। একেবারে নিচে দেখতে পাবেন ফ্যামিলি মেম্বার রিকোয়েস্ট, চেক ফ্যামিলি মেম্বার বেস্ট আধার শেয়ারিং রিকোয়েস্ট, এখানে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনি যেই এসআরের নাম্বার কপি করে রেখেছিলেন সেই এসআরের নাম্বার আপনাকে দিতে হবে। এসআরের নাম্বার দেবেন, এক্সেপ্ট অপশানে ক্লিক করবেন। করে নেওয়ার পর এখানে দেখতে পাবেন কিছুক্ষণ সময় নেবে এই অপশান আসতে, আপনি কিন্তু অপেক্ষা করবেন এখানে। তারপর আপনি দেখতে পাবেন যে এখানে একসেপ্ট একটি অপশান, এখানে আপনি ক্লিক করবেন, লিগ্যাল স্টেটমেন্ট অপশানে ক্লিক করবেন। করে নেওয়ার পর এখানে দেখবেন ডান দিকে একটি একসেপ্ট অপশান রয়েছে, আপনাকেই একসেপ্ট অপশানে ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গেই আপনি দেখতে পাবেন যে আপনার কাছে একটি পপ আপ মেসেজ আসছে, প্লিজ কনফার্ম ইওর কনসেন্ট টু শেয়ার ইওর রিকোয়েস্ট। এখানে আপনি কন্টিনিউ করে দেবেন। কন্টিনিউ করে দেওয়ার পর দেখতে পাবেন যে কিছুক্ষণ সময় নেবেন, অপেক্ষা করবেন এবং মাঝে মাঝে সার্ভারের ইস্যু হয়। আমি অনেকক্ষণ অ্যাকসেপ্ট করে দিয়েছি কিন্তু সেক্ষেত্রে কোনো রকম এখানে পপ আপ মেসেজ দেখতে পাচ্ছি না এবং হয়তো অ্যাকসেপ্টেড হয়ে গেছে এবং এখানে দেখতে পাবেন যে ইউ হ্যাভ অলরেডি টেকেন অ্যাকশন ফর দিস রিকোয়েস্ট, অর্থাৎ আমি যখন প্রথমেই ক্লিক করে দিয়েছি সেখানেই কিন্তু অ্যাকসেপ্টেড হয়ে গেছে। আপনি যদি এই রকম মেসেজ দেখেন দেখবেন অ্যাকসেপ্টেড হয়ে গেছে এবং স্ট্যাটাস আপনি কিভাবে দেখবেন সেটাও আপনাকে কিন্তু দেখিয়ে দেবো। এই পদ্ধতিতে কোনো রকম ডকুমেন্ট আপলোড করতে হবে না। আগের যে পদ্ধতি ছিল সেক্ষেত্রে কিন্তু এইচওএফ বেস্ট ছিল, কিন্তু আপনাকে সাপোর্টিং ডকুমেন্টস আপলোড করতে হতো এবং স্ট্যাটাস দেখার জন্য আপনি মাই আধারের লগ ইন পেজে চলে আসবেন। এখানে আপনি আপনার আধার কার্ডটি এখানে কিন্তু লগ ইন করবেন, যার আধার কার্ডটি আপডেট হবে। প্রথমে যার আধার কার্ড লগ ইন করেছিলেন তার আধার কার্ড, এখানে আধার নাম্বার দেবেন। আধার নাম্বার দেওয়ার পর এখানে ক্যাপচা দেবেন, লগ ইন উইথ ওটিপি অপশানে ক্লিক করবেন। একেবারে সিম্পল ব্যাপার।
এখানে দেখতে পাবেন এন্টার ওটিপি, এখানে ওটিপির জায়গা রয়েছে, এখানে আপনাকে ওটিপি দিতে হবে। ওটিপি আপনি দেবেন সঠিকভাবে। ওটিপি দেওয়ার পর নিচে দেখতে পাবেন একটি অপশান রয়েছে লগ ইন অপশান, আপনি লগ ইন অপশানে ক্লিক করবেন। সাকসেসফুলভাবে লগ ইন হয়ে যাওয়ার পর ডান দিকে দেখবেন মাই অনলাইন রিকোয়েস্ট ফ্যামিলি মেম্বার বেস অ্যাড্রেস আপডেট, এখানে আপনি ক্লিক করবেন। এসআরএন নাম্বার দেখতে পাবেন, তারপর দেখবেন ভিউ মোর অপশানে ক্লিক করবেন। এখানে আবেদনের তারিখ দেখতে পাবেন, কোন পর্যায়ে আবেদন রয়েছে সেটা আপনি কিন্তু এখানে দেখতে পাবেন। যতক্ষণ না পর্যন্ত কমপ্লিটে আসে, গ্রিন টিক হয়ে আসে, ততক্ষণ কিন্তু আপনার কাজটি কিন্তু সম্পন্ন হবে না। আপনি এরকমভাবেই স্ট্যাটাস দেখতে থাকবেন। এভাবেই আপনি খুব সহজেই আপনার আধার কার্ডে আপনার পিতার নাম, স্বামীর নাম এবং ঠিকানা পরিবর্তন করে নিতে পারবেন। ভিডিওটি কেমন লাগলো জানাবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি লাইক করে দেবেন এবং বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবেন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।